হে গাইস, আগের ম্যাচে আগের ভিডিওতে আমি সব বসে আস্তে গুড বাই বলতে ভুলে গেছিলাম, সরি টু তার জন্যে। একটা কথা বলে দিই, এই ম্যাচে আর্লিং হ্যালান্ড 29/43 গোল দেওয়ার পর মাঝখানে 29 মিনিটে আইমান হোসেন একটা গোল দিয়েছিল, এবং 43 মিনিটের পর থেকে 75 মিনিট পর্যন্ত নরওয়ে লিটারি শটস অন টার্গেট নিতেই পারেনি। ঠিক আছে, মানে শট নিতে পারেনি ওরকমভাবে। ঠিক আছে, মানে প্রথম দিকে ওরা শট নিয়েছিল ধরো 5টার মতো। ঠিক আছে, ওরা পরে আরও কয়েকটা অ্যাড করেছে, মানে 7টার মতো পরে অ্যাড করেছে, যেখান থেকে তারা 4টাকে মানে 6টাকে শটস অন টার্গেটে পরিণত করছিল। ফার্স্ট হাফে 5টা মধ্যে 2টা ছিল, 2টা হালান্ড করছিল। এরপর আরও 4টা আছে সেকেন্ড হাফে, যেখানে 2টা গোলও হয়। ঠিক আছে, মাঝখানে তোমার একটা কথা বলেছি, আইমান হোসেন একটা গোল করেছিল মাঝখানে, ওই একটা ওটা শটস টার্গেট ছিল যেটা গোল ছিল। আর মাঝখানে এরপর আরও 10টা শট তারা নেই এবং 75 মিনিট পর্যন্ত অস্তিকারের গোলের আগ পর্যন্ত অ্যামেজিং কয়েকটা শট নিতে থাকে। অনেকগুলো গোল মিস করেছিল ইরান, অনেকগুলা, প্রায় 3টা গোলের কাছাকাছিও গিয়েছিল, কিন্তু সবগুলো শটস টার্গেট হয়নি। 37 পজিশন নিয়েও সবথেকে অনেকক্ষণ ডমিনেট করেছে, লিটারেলি অনেকক্ষণ ডমিনেট করে রেখেছিল 75 মিনিটস পর্যন্ত। শট নিয়েছে কিন্তু গোল করতে পারছে না। ফ্রি কিকে তারা গোল পেয়ে, ফ্রি কিকের গোল বাইরে মারছে, এর গোল ওখানে মারছে। আলিয়ামের একটা ওপেন স্পেস পেয়ে গেছিলো, সেটা মারছে একেবারে বাইরে। যদি গোলকিপার দিকে মারতে তাও চেষ্টা হতো, কিন্তু ও গোলকিপার দিকে মারেই নাই। ঠিক আছে, যজ্ঞে সেসব ছাড়ো, আশা করি টিম স্ট্যাটাস যেখানে দুইটা টিমের মধ্যে শটস দেখো, একটা জাস্ট বেশি করেছে নরওয়ে, শটস টার্গেট এরা অনেক বেশি, 6টা এরা একটা, যেটা আগে বলছিলাম। পয়সা হচ্ছে 37%, আগে বসে আছে বসে আছে। এর পাসেস কিন্তু যথেষ্ট ভালো, 335, এর হচ্ছে 55-30। এদের পাস অ্যাকুরেসি দেখো 82, এরা হচ্ছে 90%। তবে হ্যাঁ, এরা আবার ফাউল একটা কম করছে, 12টা করছে, এরা 13টা করছে। একটি কার্ড খাইছে কেবল পুরো ম্যাচে, যেটা হচ্ছে কে খাইছে দেখতে হবে। আর অফসাইড একটা গোল অলমোস্ট হয়ে গেছিলো, যেটা অফসাইডের কারণে পরে আর শটটা নেয় নাই। এবং এরপরে কর্নার পায়ে এরা হচ্ছে 2টা, এরা 5টা। কর্নার থেকে প্রায় 3টা গোল আসতো, ওটা বাইরে মারছে। আর এরা কর্নার থেকে একটা গোল করছিল, কেটে সেটা আইমান হোসেন গোলটা মারছিল, সেই আইমান হোসেনের গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায়, এবং ওই কর্নার থেকেই লাস্ট মুহূর্তে গোল দেয় হচ্ছে নরওয়ে। এবার হালান্ডের অভিষেক ওই ওয়ার্ল্ড কাপে 2 গোল দিয়ে তারা এটা শেষ হয়। এবং ঠিক আছে, এবার আছে লাইন আপ, যে লাইন আপ 4-4-2-তে খেলানো হয়, যেখানে গোলকিপার যে হাসান ছিল, এরপরে এইচ আলি ছিল, তারপরে যে তাসিম ছিল, তারপরে এইচ হাসিম ছিল, মানে আলি ছিল, ওটা হাসিম না আলি। হাসিম ছিল, ডস্কি ছিল, ও এরপর বিয়ান্স, আল আমারি, জে ইসমাইল, জাসিম, এই যে এটা কথা বলছে আল হামাদি প্রায় 2টা সুযোগ পেয়েছে, যে আমাদের একটা ওপেন প্লেস থেকে পেয়েছিল, কিন্তু গোলটা একদম, মানে গোলটা যদি সে সোজা আমাদের গোল ছিল, বা সে সোজা মারেই নেই, সে মাস্টার সাইডে একদম গোলকিপার ধরতে পারে, গোলকিপারও ধরে না, সোজা গোল কিক হয়ে গেছে। আর এই হচ্ছে আইমান হোসেন, যে প্রথমে গোল দেয়, পরে বেচারা তার পা লেগে বলটা গোলে ঢুকে দেয়। এরপরে আসে আর্লিং হ্যালান্ড, ম্যান সিটি স্টার, তার টিম, যারা 3 মনে হয় প্রথমে, যেখানে নুসা, আর্লিং হ্যালান্ড, সলটা ম্যাচে ওটা পুরো নামটা জানি না, ওদিকে হচ্ছে হোসেন্স, বার্গে, মোডেগার্ড, মোলাওয়েলফ, হেগান, জি রাইসেন অ্যান্ড নাইল্যান্ড। 4-3-3 ফরমেশন অলরেডি এসছে বেঞ্চে।
ठीक है। मोहम्मद আলী, আহমেদ কাসিম, জিদান ইকবাল, মার্কো ফার্জিয়ান, মুস্তাফা সারুমকে আনা হয়েছে। ওটিকে হচ্ছে লিও অস্তিগার্ড, যে একটা হেডে অ্যামেজিং গোল দিয়েছিল নামামাত্র, প্রত্যেক ব্রাক, ক্রিস্টিয়ান আড্রিয়ান স্কোবাচ ড্রপ, অস্কার বব অস্কার বব ছিল। এছাড়া ফাহাদ তালিব, মোশন ট্রসবি, রিভেন্স সুলেকা, জার্জন স্ট্যানলারসন, মানাফ ইউনিস, সান্ডার টাংবিক, আলী ইউসুফ, ফেডরিক অ্যান্ড্রে ব্রোস্কেন, আহমেদ মাকানজি, মার্কোস হোলমগার পেডারসন, কেভিন ইয়াকুব, টিয়েলো অ্যাসগার্ড, আইমাসে জেন, পিটার হিউজ, জেমস পিটার হিউজ, আহমেদ বেসিল, সন্ড্রে ল্যাঙ্গাস, ফ্রান্স পুয়েট্রোস, হ্যান্ড্রিক ফ্লেচার। এটা হচ্ছে জি আমাল্ট অ্যান্ড এস সোলবাকান। এরপরে ফাইনালি আসলাম আমরা টাইম লাইনে, যে টাইম লাইনে শুরু থেকে যদি আমি বলি, ম্যাচটা হয়েছিল বস্টন নে, করে যাচ্ছে এটা হচ্ছে না, শুয়ে গা ব্যথা করতেছে, অনেকক্ষণ বসে আছি তো। তারপরে ম্যাচটা শুরু হয়, তারপরে কিক অফ হওয়ার পরে আজকে হচ্ছে রেড এবং ওই স্ল্যাপ করা একটা গোল ছিল, এবং এরপরে গোলটা পায় হচ্ছে আর্লিং হালান্ড। আমি বলি ডেভিড মোলার ওয়ার্ল্ড পেজে সে কী করছে, সে হচ্ছে গোলটা হচ্ছে তার গোল ছিল, সে ভাবছিল সে ডাইরেক্ট গোল দেবে, কিন্তু যখন সে দেখলো তার পক্ষে দেওয়া সম্ভব না, সে দূরে, সে স্লাইটলি শটটারে, যেখানে সে আর্লিং হালান্ড, এবং সে স্লাইড হয় এবং স্লাইড হয়ে তার পা দিয়ে বল জালে ঢোকায় দেয়। এই 29 মিনিট পর্যন্ত গোল ছিল না। এরপরে 39 মিনিটে আইমান হোসেন গোলটা দেয়। মোহাম্মদ আমির আলমমারি আর কর্নার মানে সেট পিস কয়, সেখান থেকে সেখানে একটা সেট পিস তৈরি করে, এবং সেট পিস থেকে অসাম একটা গোল, অসাম হেডে গোলটা আইমান হোসেন 29 মিনিটে। এরপরে 43 মিনিটে গোল করে হচ্ছে আর্লিং হালান্ড। এই গোলটা কীভাবে আমি বলি, এই গোলটা হচ্ছে সে গোলে এগোচ্ছিল এবং গোলকিপার সেভ করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত বলটা যখন গোলকিপার সেভ করতে যায়, ওটা হালান্ডের পায়ে চলে যায়, বা হালান্ড সেখান থেকে বলটা আলতো ছয়ে জালে ঢুকায় দেয়, এবং সেখান থেকে সে গোলটা করে দেয় 43 মিনিটে। এরপরে একের পর এক অ্যাটাক করতে থাকে, 2-1 অনেকগুলো অ্যাটাক করে সেকেন্ড হাফে। এরপর 59 আসে জিদান ইকবাল, যার জায়গায় জাহিদ ইসমাইলকে বসানো হয়। পরে আলী আল হামেদি, যে অনেকক্ষণ অ্যাটাক করছিল, তাকে বসিয়ে আনা হয় মার্কো ফার্জিকে, যেও 2-3টা অ্যাটাক ভালোই করে। এরপরে 73 মিনিটে অ্যান্টোনিও নুসার জায়গায় আনা হয় অ্যান্ড্রেস কোভাচিকে, এবং সেম টাইমে ক্রিস্টিয়ান বসিয়ে ট্রোস্তাবাদকে আনা হয় ফ্রেডরিক। এরপরে ডেভিড মেলার ওলফকে বসে আনা হয় লিও অস্তিগার্ডকে, আর আলেকজান্ডার সরলটের জায়গায় আনা হয় অস্কার ববকে 73 মিনিটে। আচ্ছা, ওডেগার্ড ফোন হয়েছে ম্যাথিউ ওডেগার্ড, সরি, ঠিক আছে। এবং অস্কার বব, এবং এরপর আহমেদ কাসিমকে আলী জসিমের জায়গায়, মুস্তাফা সারুনকে আনা হয় হুসেন আলীর জায়গায়। এরপরে মার্টিন ওডেগার্ডের পাস থেকে অসাম একটা হেডে গোল করে দেয় লিও অস্তিগার্ড, এবং গোলটা দেখার মতো ছিল। সেটা হচ্ছে কর্নারে একটা গোল, মার্টিন ওডেগার্ড কর্নার নিয়েছে, সেটাকে অস্তিগার্ড গোল করে দিয়েছে, মানে ওডেগার্ড থেকে অস্তিগার্ড, গার্ড টু গার্ড। এবং মোহাম্মদ আলী, মানে ইব্রাহিম বাইসের জায়গায়, মার্টিন ওডেগার্ডকে পরবর্তী প্যাট্রিক বার্গের জায়গায়, এবং জাইদ হাসিন একমাত্র যে আজকে এলো 86 মিনিটে। এরপরে আইমান হোসেন যে অন গোলটা করে একটা শেষ মুহূর্তে, এবং লিড দিয়ে দেয় 4-1 দিয়েছে। এন্ড অফ দ্য ম্যাচ 90+8 মিনিট শেষ হয়। আচ্ছা, এইটা হিস্ট্রি, আমি একটা কথা বলি, এটা সিস্টেমটা এটা হয়ে গেছে যে 75 মিনিট, মানে ওই গোলটা যখন লিও অস্তিগার যখন
76 মিনিটে গোলটা মারছে, ব্যাস ওখানে ইরান, ওখান থেকে ইরাক বেরোয় গেছে পুরো ম্যাচ থেকে। এবার ফার্স্ট এশিয়ান টিম যারা হারলো আজকে, দেখা যাক জর্ডান কী করে। এরপরে সেকেন্ড হাফ শেষ হোক, তারপর আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আসবো। গুড বাই।